নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি কুলের আচারের রেসিপি। আশা করি বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। যদি আচারের রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি 1 কেজি কুল নিয়েছি। আমি কিছু পরিমাণ জল গরম করতে দিয়েছি। এবার এই শুকিয়ে রাখা কুলগুলোকে আমি গরম জলে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমি কুলগুলোকে প্রথমেই বাজার থেকে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকোতে দিয়েছিলাম একদিনের জন্য। 30 মিনিট পর কুলের বোটাগুলো ছাড়িয়ে নেব এবং কুলগুলো হাত দিয়ে চেপে একটু ফাটিয়ে দেব। এতে করে আচার বানানোর সময় মশলাগুলো খুব ভালো করে কুলের মধ্যে ঢুকবে আর কুলের আচারটা খেতে দারুণ মজার লাগবে। আমি সমস্ত কুলের বোটা ছাড়িয়ে একটু ফাটিয়ে নিয়েছি। আচারের মশলাটা রেডি করে নেব। এর জন্য কড়াইতে দিলাম 1 টেবিল চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচের থেকে একটু বেশি মৌরি, 5টা শুকনো লঙ্কা। সমস্ত মশলা কিছু সময় ধরে একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এরপর মশলাগুলো ঠান্ডা করে আমি পাউডার করে নেব। আচারের জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এটা পরে আমি ব্যবহার করব। কড়াইতে কিছু পরিমাণ জল গরম করতে দিয়েছি। এতে দিলাম 650 গ্রাম আখের গুড়। 1 কেজি কুলের আচারের জন্য আমি 650 গ্রাম গুড় ব্যবহার করেছি। গুড়টা আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। গুড়টা ভালো করে ফুটে উঠেছে। এবার এতে কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো গুড়ের সাথে কিছু সময় ফুটতে দেব। স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ দিলাম, বন্ধুরা বাড়িতে আমার মতন করে একবার অন্তত কুলের আচারটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা আঙুল চেটে চেটে খাবে। কুলগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ভাজা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। সমস্ত কিছু খুন্তি দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। গুড়টা অনেকটা টেনে গেছে, আচারটাও অনেকটা আঠালো হয়ে এসেছে। আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য 1 চামচ ভিনিগার দিলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়ে বাকি মশলাটা দিয়ে দিলাম এবং ভাজা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এতে করে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। যে কোনো কাচের বয়ামে রেখে আচারটা মাঝে মাঝে রোদ্দুরে দেবেন বন্ধুরা, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ব্যাস রেডি হয়ে গেছে জিভে জল আনা কুলের